সিনেমার নাম মনচুরি, তো এটি দিয়েই শুরু করি যে মনচুরি যদি রিয়েল লাইফে হয় কিরকম লাগবে? এখন হলে খুব ঝামেলা হবে, কারণ বহু মেনে নেবে না। মন তো চুরি হয়েছেই জীবনে, বহুবার বহুভাবে মন চুরি হয়েছে। কখনো বইয়ের জন্য মন চুরি হয়েছে, কোনো বই মনকে চুরি করে নিয়ে চলে গেছে তার ঘটনা। কখনো কোনো সিনেমা তার ঘটনা অনুযায়ী আমার মনকে চুরি করেছে। কখনো প্রকৃতি, আকাশ, বাতাস, বৃষ্টি, আলো, বাইরে বেড়ানো আমার মন চুরি করেছে। কখনো বা কোনো নারী হৃদয় আমার মন চুরি করে নিয়ে চলে গেছে। সবশেষ যে মন চুরি করেছে তারা দুজন হলো আমার সন্তানরা। আমার 2 সন্তান এবং তার সাথে আমার ভাইয়েরও একটি মেয়ে আছে। এরা 3 জনের হওয়ার পরে যে মন চুরিটা আমার হয়েছে, এটা সব থেকে বড় চুরি। কারণ অনেকের উপরে রাগ হওয়ার পরে অন্যভাবে মন ভালো করে নেওয়া যায়, কিন্তু এদেরকে যতটা ভালোবাসি জানি না তাদের কাছ থেকে কোনোদিনই পাবো না আঘাত। যদি কখনো পাই সেই মনটা বড্ড, চুরি করার পরে যদি কেউ সেই মনটাকে নিয়ে খেলা করে তখন খুব খারাপ লাগবে। এরকম শেষ চুরি হওয়া এটা। তো এই ছবিটা তোমার কিভাবে মন চুরি করলো? এমন কিছু এরম বলবো না যে এই ছবিটা পৃথিবীতে কোনোদিন এরম ধরনের ছবি হয়নি, এত অসাধারণ ছবি আপনারা দেখলে এরম ছবির মতো। শুধু প্রেমাশিস দা একজন খুব ভালো লেখক বলতে প্রেমাশিস দা ভীষণ ভালো লিখতে পারেন, কারণ তার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। সে জীবনের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন খাতের ভেতর থেকে তিনি তার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, তার অভিজ্ঞতা, সেইগুলোর ওপরে একটা খুবই সহজ সরল গল্প লিখেছেন। তবে এখানে 2টো স্তর আছে। একটা সহজ সরল গল্পের একটা স্তর আছে যেটা কমেডি বা হাস্যরসাত্মক, কিন্তু তার তলা দিয়ে একটা ফল্গু ধারার মতো বয়ে গেছে একটা সিরিয়াস ঘটনা, যেটা আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা দেশের একটা এখনকার সমসাময়িক পরিস্থিতি, সেইটা আমাকে খুব টেনেছে। যেটা সেই ভগবানরা পারতেন আগেকার দিনে, যারা পরিচালক ছিলেন আমাদের বাংলা, যাদের নামে পরিচিত সারা বিশ্বে, সত্যজিৎ রায় থেকে তপন সিনহা থেকে তরুণ মজুমদার থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে রাজেন তরফদার থেকে শুরু করে, সেই রকম অতটাও আমি বলবো না। তবে 2টো স্তর আছে গল্পটার মধ্যে, ভালো লেগেছে। তো এই ছবিটাতে তোমার চরিত্রটা কিরকম? বেসিক্যালি আপাত অর্থে দেখতে গেলে আমি একটা বড় কলেজ থেকে চুরি বিদ্যা শিখেছি। বাঙালি মানুষ, যাই চুরি করি, যত কিছুই করি না কেন, সাহস করি না কেন, বইয়ের কাছে সবসময় পর্যদস্তই করি। সেরকমই একটা ক্যারেক্টার, কিন্তু অন্তিমে গিয়ে অন্য জিনিস দাঁড়াচ্ছে। যারা রক্ষক তারা ভক্ষক হন, কিন্তু এই ছবিতে যে ভক্ষক সেই কিন্তু পরবর্তীতে রক্ষক হয়ে যাচ্ছে। গল্পটার মধ্যে হয়তো আপাত অর্থে দেখতে গেলে শুধুই হাসি মনে হবে, কিন্তু শুধু তা নয়, গল্পের ভিতরেও গল্প আছে। তো এই ছবিটাতে তোমার সঙ্গে শাশ্বততা রয়েছে, তোমরা দুজন মানে বন্ধু আর কি। তো এই শুটিংটা করতে গিয়ে কতটা মজা পেয়েছো? দেখো, শাশ্বততা আমার সঙ্গে নেই, আমি শাশ্বততার সঙ্গে আছি। আমার ভীষণ প্রিয় অভিনেতা, মানে বেশ খানিকটা সিনিয়র, বিকজ শাশ্বততা বহুদিন ধরে অভিনয় করছে। তখন আমি টেলিভিশনে শুধু অভিনয় দেখতাম, তারপরে তাকে নায়ক হিসেবে টেলিভিশনের পর্দায় দেখেছি। সম্প্রতি যে বাংলা সিনেমার যে আমি ধরে নিতে পারি যে তথাকথিত নায়ক নায়িকার থেকে যে একটা উত্তরণ করেছে, তাদের মধ্যে থেকে যাদের হাত ধরে সে উত্তরণটা করেছে, শাশ্বততা তার মধ্যে একজন, যার ছবি আমাদের এখন আপামর সবারই ভালো লাগছে। সেইখান থেকে দাঁড়িয়ে তার সাথে কাজ করা তো ডেফিনেট ভালো লাগবে, কারণ শাশ্বততার এখন একটা বর্তমানে নিজের একটা আকর্ষণ রয়েছে, আর সেই আকর্ষণের পরিধির মধ্যে নিজেকে ঢুকতে মানে পেরিয়ে আর কি ভালোই লাগছে, খুব ভালো এনজয় করছি। শাশ্বততা কখনো চাপিয়ে দেয় না, নিজের সিনিয়রিটি ফলায় না কখনো, সবসময় একটা আলোচনার মধ্যে দিয়ে কাজ হয়। তো সবাই মিলে এই যে একটা ছবির শুটিং হচ্ছে, আজকেও একটা মানে একদম অন্যরকম একটা মজা করে শুটিং হচ্ছে, তো এই শুটিং এর এক্সপিরিয়েন্সটা কিরকম? এই শুটিং এর এক্সপিরিয়েন্স খুবই ভালো। মাঝে মাঝে প্রেমাশিস দা আসে, গল্প হয়, আর আমাদের সঙ্গে যারা অভিনয় করছে তাদের সাথে থাকলে একটা ক্লাব কালচার মনে হয়। আমাদের শুটিংয়ে যেরকম আমাদের খুব মনোনিবেশ আছে আমাদের স্ক্রিপ্টের প্রতি, চিত্রনাট্যের প্রতি, ঠিক তেমনই আমাদের দুপুরবেলা খাওয়াটার প্রতি আমাদের প্রচণ্ড মনোনিবেশ। আর সেই দিক দিয়ে আমাদের সাহায্য করছে কনেরিকা আছে, বেনি আছে, অম্বরীশ আছে, আর শাশ্বততা রয়েছে, কখনো কখনো অন্য অভিনেতারাও এসছে, খরাজদা রয়েছে, সুতরাং খুবই আনন্দের। তো ছবিতে তোমার বিপরীতে রয়েছে দামিনী দি, তোমার স্ত্রী কর্ণিকা দি। তো সেইটা মানে কিরকম লাগলো, সেই শুটিংটা করতে গিয়ে কিরকম মজা হয়েছে? খুবই মজা হয়েছে, কিন্তু খুব অসুবিধা হয়, মেক বিলিভে যেতে পারে না, কর্ণিকা বউ হিসাবে ভাবতেই পারি না। আমরা খুব ভালো বন্ধু, বহুদিন থেকেই দুজনকে চিনি, দুজনের প্রতি দুজনেই খুব শ্রদ্ধাশীল, আমরা পারিবারিক বন্ধুত্ব রাখি, ভালো লাগে। কর্ণি আমার খুব প্রিয়।
তো এই একটা গানের সিকোয়েন্স আছে যেটা মানে তোমরাই গানটা গেয়েছো, তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? দেখো, আমি তো গান গাইতে ভীষণ ভালোবাসি, গান গাইতে পারি আর না পারি, আমি গান গাইতে খুব এনজয় করি, সবসময় আমার খুশি হয় আমি যদি কেউ আমি গান গাইতে বলে। আর রাজা নারায়ণ দেব, সে আমার একজন খুব প্রিয় সঙ্গীত পরিচালক, সে আমাকে বলেছে গানটা গাওয়ার জন্য, আমার তো খুব ভালো লেগেছে। আমি মন দিয়ে গানটা করেছি, অনেকগুলো রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম, সুযোগ তো আসে না, সুযোগ যখন এসেছে তখন সদ্ব্যবহার তো করতেই হবে। তো সামনেই পুজোয় কি প্ল্যান? যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে আজ অব্দি পুজোয় আমার একটাই প্ল্যান, দেশের বাড়িতে 5টা দিন কাটানো, আর কোনো প্ল্যান নেই। ষষ্ঠীর দিন যাব, একাদশীর সকালে ফিরে আসবো, মধ্যিখানে পুরোটাই দেশের বাড়িতে থাকবো, কোথাও কারোর সাথে দেখা করা নেই, কোনো টেলিভিশনের সামনে যাওয়া নেই, কিচ্ছু করা নেই। সেখানে আমার আত্মীয় স্বজন, মা, ভাই, বউ, স্ত্রী, সবাই মিলে থাকবো, সন্তানরা, ছোট সন্তানের এবার প্রথম পুজো দেখা, সুতরাং দায়িত্ব একটু বেশি আছে। পুজো আমার একটাই রুটিন, দেশের বাড়ি। তো তুমি তো ছোট পর্দায় কাজ করছো, তার সঙ্গে বড় পর্দার শুটিং, মানে সবকিছু মিলিয়ে টাইমটা কি করে ম্যানেজ করছো? না, টাইম এরম ম্যানেজ করতে হয় না, টাইম ম্যানেজ হয়ে যায়। সব থেকে আমি একটা কথা বিশ্বাস করি, ব্যস্ত লোকের কখনো সময়ের অভাব হয় না। আর সেক্ষেত্রে দাঁড়াতে গেলে আমি যেদিকে সিনেমা শুটিং করি সেদিকে সিরিয়ালে শুটিং করি না, আবার এখন হয় কি টানা সিনেমা শুটিং হয়, 10 দিন 12 দিন একটা টানা সিনেমা শুটিং হয়, তারপরে একটা সিরিয়ালের শুটিং হয়। আর জলরূপের সাথে আমার সেরকমভাবে অ্যাডজাস্ট করা থাকে। সদিচ্ছা রাখি, ভক্তি রাখি, সেই জন্যে মনে হয় সামনে বাধাগুলোকে বাধা মনে হয় না, আর এত আনন্দ পাই, ছোটখাটো টেনশন তার মধ্যে ঢুকে যায়, কিন্তু সেটা অতিক্রম করতে কষ্ট হয় না। তো এই মুহূর্তে তোমার আর কি কি ছবির কাজ নিয়ে ব্যস্ত তুমি? 13টা ছবি রিলিজ আছে আমার। বৌদ্ধায়নের ছবি আছে 3 কাউন, চলচ্চিত্র সার্কাস আছে মৈনাকের, অতুল ঘোষের আছে অ্যাভিসেন, মনচুরি রয়েছে, বীরসার রয়েছে রাজা ও রানী, মিশন নারায়ণপুর রয়েছে রতনদার, নীল মুখার্জির রয়েছে ককটেল, রাজাচন্দ্রের ছবিতে একটা ভালো গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, ব্ল্যাক ওর ছবিটার নাম। হিন্দি ছবি আছে তেরে আনে সে, সুদীপা যে রান্নাঘর করে ওর একটা ছবি আছে, ববির বন্ধুরা ছবি আছে। তো এই যে ছবিটা একটা কমেডি ছবি, আপাত দৃষ্টিতে সেটাই, তো এই তুমি তো অনেক কমিক রোলে অভিনয় করছো, তো এই চরিত্রটা বেসিক্যালি কতটা অন্যরকম সেগুলোর থেকে? বললাম না, এমন কিচ্ছু অন্যরকম নয়। ছবিটার চেনা 10টা চরিত্রের মধ্যে একটা চরিত্র আলাদা করে করার চেষ্টা করতে পারছি না, দর্শক বলবে, তবে গল্পটার মধ্যে ব্যাপার হ্যাজ। তো এই যে ছবিটা তুমি করছো, মানে করে তুমি কতটা স্যাটিসফাইড? ডেফিনেট, তাহলে করলাম কেন, তাহলে তো নিজেকে দিয়ে জবাব দিতে পারবো না। না, সবসময় একটা মানুষের এতদিনের স্বপ্ন, রাত জেগে স্ক্রিপ্ট লিখেছে, তার কত রকম সে কাটাছেড়া করেছে, তারপরে গিয়ে একটা স্ক্রিপ্ট দাঁড়িয়েছে। একজন মানুষ, প্রত্যেক মানুষই সে যেভাবেই সে অর্থটা আনুক না কেন, সে পৈতৃক সূত্রে পাক বা সে ব্যবসা করে রোজগার করুক, সে প্রডিউসার হয়েছে, সে এতগুলো টাকা দিয়েছে, সুতরাং তার সাথে তো জাস্টিসটা করতেই হবে। যখন ছবিটা করতে এসেছি, মানে 100-এর মধ্যে না 90 দিলে হবে না, 100-এ 100 দিতে হবে। এটা এমনই একটা প্রফেশন যেটা অন্য কিছু দিয়ে বাঁচিয়ে দিতে পারবে না কেউ, আমাকেই থাকতে হবে, আমাকেই করতে হবে এবং আমাকেই এটাকে সুন্দর করে তুলতে হবে। না হলে সুন্দর যদি না পায় দর্শক, আমাকে কুৎসিত করে দেবে। তো ছবি হিসেবে প্রেমাশিসদার এটাই প্রথম বাংলা ছবি, তো ওনার সাথে ছবিতে কাজ করতে কিরকম লাগছে? প্রথমবার কাজ করছি, সবার প্রথমে তো ডিরেক্টরকে মঞ্জুরি করতে হয় একজন অভিনেতার, আর না হলে এতটা সময় ব্যয় করতাম না। সেই দিক দিয়ে তো আমার খুবই ভালো লেগেছে। আর ওনার লেখার আমি বেশ এক্সপিরিয়েন্স আছে, প্রচুর জায়গায় গেছে জীবনে, আর নিজের মধ্যে একটা ভবঘুরে ভাবকে এখনো বাঁচিয়ে রাখতে পেরেছে, সেটা আমাকে খুব টান।